এই জেনারেশনে এমন ছেলে পাওয়া কঠিন হতে পারে যে এই গানটি শুনে নাই। এই গানের ভিউ প্রায় 3.4 বিলিয়ন, মানে হলো 340 কোটি ভিউ। যেই ভিউ পাওয়াটা অনেকের স্বপ্ন। জাস্টিন বিবার, তিনি একসময় ছিলেন মঞ্চ কাঁপানো কিশোর কণ্ঠের শিল্পী। সে বেবি গান গিয়ে পুরো পৃথিবীকে মাতিয়ে দিয়েছিল এবং হাজার হাজার মানুষ তার ভক্ত হয়েছিল। আজ সেই ছেলেটি জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। নাম, যশ, টাকা, খ্যাতি সবই ছিল তার কাছে। এমনকি বড় বড় কোম্পানির গাড়ি করে চলাটা ছিল তার রাজকীয় ব্যাপার। কিন্তু জীবন কিভাবে পাল্টে যায় তার প্রমাণ এই বিবার। এই তারকার কাঁধে রয়েছে $3.15 কোটি বিশাল ঋণ। একসময় যে হাতে মাইক্রোফোন ধরত বিবার, আর সেই হাত দিয়ে স্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন। একসময় যে মানুষ লক্ষ কোটি ডলারের চেকে স্বাক্ষর করতেন, আজ সে তাকিয়ে আছে স্ত্রী হেইলির দিকে। জীবন একেবারে বদলে গেছে। কোনোদিনও কি তিনি ভেবেছিলেন এই দিনও আসবে? সে বিবার আজ শারীরিকভাবে অসুস্থ, কেরিয়ারে দুঃখছে, কনসার্ট বাতিল হচ্ছে একের পর এক। অথচ একসময় তার কনসার্টের টিকিট পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার। যে মানুষ $200 মিলিয়ন নিজের মিউজিক ক্যাটালগ বিক্রি করেন, তিনি এখন তার ট্যাক্স, আইনজীবী এবং ম্যানেজারের বিল মেটাতে হিমশিম খাচ্ছেন। জীবনে উঠতে চাইলে আগে শিখতে হবে কিভাবে নামতে হয়, যেটা বিবার শিখতে পারেনি, কিন্তু এখন সে শিখেছেন। কিন্তু ততদিনের পিছনে ফেলে এসেছেন স্বাস্থ্য, শান্তি, আত্মসম্মান, সব কিছু। যে কোনো সাফল্যই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তার নিজের ধ্বংস ডেকে আনে। এখানেই যদি শেষ হতো বিবারের জীবন, তাহলে শুধু দুঃখ হয়ে থাকতো। কিন্তু বিবারের জীবনে একটা শক্তি রয়ে গেছে, সেটা হচ্ছে তার স্ত্রী হেইলি, যিনি নিজের কসমেটিক ব্র্যান্ড বিক্রি করে স্বামীর পাশে দাঁড়িয়েছেন, ঋণের বোঝা হালকা করতে সাহায্য করেছেন। এটাও জীবনে শেখায় সত্যিকারের সম্পর্ক খারাপ সময়ে চিনতে হয়। শেষ কথা, বিবার আমাদের শিখিয়ে গেলেন তারকা মানেই অমরত্ব নয়, সাফল্য মানেই স্থায়িত্ব নয়, কিন্তু ভুল থেকে ফিরে আসা সেটাই জীবন। বিপদের সময় পাশে দাঁড়ানো মানুষই আপন। হয়তো এই অভিজ্ঞতা তাকে নতুনভাবে জন্ম দেবে, আর আমাদের দেবে আরও একটা শিক্ষা। কারণ পতন কখনো শেষ হয় না, যদি শেখা শুরু হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।